ব্র্যান্ডিং থাকবে, লাউ, কুমড়া, পটল, কাঁচামরিচ দিয়ে ব্র্যান্ডিং থাকবে যে এই ট্রাকটা কৃষিজাত পণ্য পরিবহন করবে এবং ওই ট্রাকটা মিটারের মাধ্যমে চলবে। কারো বলার সাধ্য থাকবে না যে না আজকে ঢাকায় বৃষ্টি পড়ছে আমি যাব না, অথবা আজকে নোয়াখালীতে বন্যা আমি যাব না, তাকে যেতেই হবে। এরকম একটা পরিবহন, বিশেষায়িত পরিবহন ব্যবস্থা যদি আমরা করতে পারতাম তাহলে 14,000 টাকার ভাড়া 28,000 টাকা হইতো না। অতএব এই সমস্ত জায়গাগুলো যদি আমরা একত্রে কাজ করতে পারি, এবং আমরা বিশ্বাস করি এখন যে সংস্কারের হাত মানে কাজগুলো হাত দিয়েছেন আমাদের উপদেষ্টা মহোদয়রা, আমরা বিশ্বাস করি যে এইবার আমরা এই কাজটি করতে পারবো। আমরা অনেকদিন বলেছি, এখানে সাংবাদিক বন্ধুরা আছেন, আমরা অনেকবার বলেছি যে বিশেষায়িত ট্রাক যতদিন আমরা করতে না পারবো, কারণ আমাদের ওই যখনই দেখে যে আজকে ট্রাকের সংখ্যা কম তখনই ভাড়াটা বেড়ে যায়। সমস্ত কিছু আমাদের মধ্যে থাকে। সেটা হচ্ছে যে আমদানিকৃত পণ্য এটা কিন্তু ওঠানামা করে, ডলারের দামে হোক, এইগুলো ফ্রেট আছে, ট্যাক্স আছে, বিভিন্ন কারণে। কিন্তু কৃষিজাত পণ্য, আমাদের যেই পণ্য আমরা উৎপাদন করি তার 1/3 কৃষিজাত পণ্য কিন্তু আমরা ফেলে দিচ্ছি, পচে যাচ্ছে, নষ্ট হচ্ছে। আপনি কারণ বাজারে এসে দেখবেন যে মালগুলো বিক্রি হয় না, সেগুলো ফেলে দিচ্ছে তারা। সকালবেলা ভোরবেলা দেখবেন যে ট্রাক্টর লাগায় এগুলো ফেলে দিচ্ছে। অথবা আমরা চাই না এই এত কষ্ট করে কৃষকরা যে উৎপাদন করে সেইগুলো ভোক্তারা খাবেন এবং ন্যায্য মূল্যে খাবেন। এইখানে কৃষকরা যে উৎপাদন করে তারা মূল্য পাবেন এবং ভোক্তারা সঠিক দামে পাবেন। তো আমি ডিজি মহোদয়কে আমি আজকে আবার অনুরোধ করবো, ওনার কিছুক্ষণ পরে উপদেষ্টা মহোদয়ের সঙ্গে সভা আছে, অন্তত এই কাজটা যদি করা যায়, বিশেষায়িত ট্রাক, অর্থাৎ যেই ট্রাকটির মধ্যে মিটারিং সিস্টেম থাকবে, মিটারে চলাফেরা করবে, কেউ ভাড়া চাইতে পারবে না। আমি এখান থেকে নোয়াখালী যাব, মিটারে যা উঠে আমি তাই দিব, এবং মিটারের ব্যবস্থা সেভাবে করা হয়। এবং সেই ট্রাকগুলো যদি ব্র্যান্ডিং করা থাকে যে এটা যেমন যাচ্ছে, এখানে তো কেউ চাঁদাবাজি করে না। এই কৃষি আমরা একটা ছোট আকারে করেছে, এই বিভিন্ন সময় সবাই বলেন যে ব্যবসা এই জিনিসটা বর্তায় বেশি, কারণ সাংবাদিক বন্ধুরা খুচরা পর্যায়ে যান, আর খুচরা পর্যায়ের কাজটা কি 10 টাকা কিনে 10.5 টাকা আমরা করতে হয়। আমাদের প্রতিযোগিতা আছে, আমার পাশে দেখবেন যে আরো 10 জন মাল নিয়ে বসে আছে, আমার কাছে এখান থেকে আমি প্রতিযোগিতা আমাকে, এবং এই প্রতিযোগিতা যতক্ষণ আমরা খেয়াল রাখি, এবং এইখানে আমাদের আবারও বলি আমরা আমাদের কাজটা শুরু করতে হবে। হ্যাঁ, এনাফ ইজ এনাফ, অনেক হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু এটা শেষ করতে চাই। আমি মনে হয় যে এই প্রাথমিকভাবে এইটুকু বলি, এরপরে যদি আবার সুযোগ থাকে আমি কথা বলবো। আসসালামু আলাইকুম।